হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি দীপিকা আর আমি নিয়ে চলে এসেছি দীপিকার লাইফস্টাইল। আচ্ছা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বাবুকে স্কুল যাব বলে একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। আজকে বাবুকে টিফিনে দিয়েছে হচ্ছে ম্যাগি, আর বাবু রেডি হয়ে গেছে। বাবুর টাইট আমি কোথাও খুঁজে পেলাম না, জানো, এত খুঁজলাম। স্কুলে গিয়ে বলতে হবে একটা টাইয়ের জন্য। ঘরে এনে ফেললো। যদি স্কুলে ফেলে আসতো তাহলে একটা মানা যেত যে স্কুলে কোথায় ফেলেছে জানি না, কিন্তু ঘরের মধ্যে এসে কোথায় টাইটা ফেলে দিল আর খুঁজেই পাচ্ছি না। টাই কিনতে হবে এবারে। তো দাদাভাই উঠে বেরোচ্ছে রেডি হয়ে, আর ছেলেটাও রেডি হয়ে গেছে, আসছে। তো আমি এই সুযোগে বাইরে এসে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাক। সারাদিন না, আজকে এই বেলাটা তোমাদের সাথে কী করব, আজকে কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর নো স্কিপ করে ব্লগটা দেখো। আর যারা নতুন হবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেয়া। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই দেখো পাপাই রেডি হয়ে আসছে এখান থেকে। এখন ওর বাবা বেরোয়নি, ওর বাবা বেরোচ্ছে। দেখো না, দেখো টাই নেই গলায়। আজকে বলে দিতে হবে আন্টিকে একটা টাই পরিয়ে দিতে বললো, আমি গিয়ে পয়সা দিয়ে দেবো। কত নেবে কে জানে। এই যে তোমার দাদাভাইও বেরিয়ে গেছে। চলো বসে পড় ওখানে সামনেটায়। সরে আসো তুমি। হ্যালো ফ্রেন্ড, বাবুকে স্কুল দিয়ে চলে এসেছি, চেঞ্জ করে নিয়ে চা খেয়ে এসেছি। চাটা খাওয়া তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এতেই আগে রান্না বসিয়ে দিচ্ছি, তার কারণ আজকে 3 রকমের রান্না হবে। তো সেই জন্য আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি এসে, যাতে দেরি না হয়ে যায়। আজকে আবার দুদিকে রান্না বসিয়েছি, দুটো গ্যাসে, 3টে গ্যাসে হচ্ছে, মানে 3 জায়গায় রান্না হচ্ছে। তো তোমাদেরকে চলো শেয়ার করি, দেখতে থাকো। এই দেখো, এখানে হচ্ছে আলু ভাজছি, আর এখানে এঁচড় ভাজা হচ্ছে। এঁচড়ের আলু ওটা, এঁচড়টা এদিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে এঁচড়ের আলুটা ভাজা হচ্ছে। আর এখানে হচ্ছে মাছ, আর এখানে চিংড়ি মাছ। এটা হচ্ছে তোমার কী মাছ বের করেছিল, মনে করে করবো। আর এখানে এঁচড়ের তরকারির জন্য পেঁয়াজ টমেটো কাটা আছে। আর এখানে মশলা করার হলো, এখানে আমার ছেলের জন্য চিংড়ি মাছ, আর এই যে এখানে বাসন, আর এখানে ভাত হয়ে এসেছে। ভাতটা এবার নামাবো। গ্যাসটা বন্ধ করে দিই। তো মাছের ঝাল হবে, চিংড়ি মাছ দিয়ে এঁচড় হবে, আর এদিকে হচ্ছে বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে, বিচে কলা দিয়ে শাক, লাল শাক চচ্চড়ি। তো এটা আমার হয়ে গেছে। এবার এগুলো করলেই হয়ে যাবে। চলো দেখতে থাকো, রান্নাটা করে নিই। ভাজা ভাজা করে নেবো একটুখানি, তারপরে কবে কোথায়
রান্না ওখানে বসিয়ে দিয়ে এসেছি, ঝোলটা হচ্ছে, বাদবাকি আর রান্নাগুলো হয়ে গেছে, তোমাদের দেখালাম, শুধু ঝোলটা চাপিয়ে দিয়ে এসেছি। ঝোলটা হোক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। ততক্ষণে আমি এদিকে বিছনাটা গোছাতে চলে এসেছি। এই যে বিছনাটার এই অবস্থা, তো এই যে বিছনাটা গোছাবো। তো চলো বিছনাটা গুছিয়ে নিই, তারপরে আবার রান্নার দিকটা দেখি। শুধু তোমাদের দাদাভাইকে টিফিন দেব আর আমি ঝোলটা নামাবো। চলো। আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। মনের মাঝে রেখেছিলাম যে ছবি আড়াল করে, তোমার ছোঁয়া আজকে তাকে পেলাম নতুন করে। ও মন মানে না বারে বারে তোমাকে জানাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। লা 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 লা, লা 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 লা, যে কথাটি চলো দেখা যাক রেখেছি সেদ্ধ গোপনে, হয়েছে কিনা। আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। আমার প্রতিদিনের সকালটাই ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাস পুছবো, গ্যাস পুছিয়ে বাসন মাজবো, অনেক কাজ বাকি আছে এখনও। কাজ শেষ তো জানো তোমরা হয়ই না, আর মেয়েদের জীবনটা তো এইরকমই, কাজ করে 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 হয়রান হয়ে যেতে হয়, একটু মানে বসবো শোবো সেই উপায় নেই। তো যাই হোক, গ্যাসটা পুছে নিচ্ছি, গ্যাসটা আমাদের রোজকার পোছার। তো
গ্যাসটা পুছে রাখলে, পিছনের দেওয়ালটা রান্নার এগুলো পুছে রাখলে বেশ ক্লিন ঝকঝকে লাগে, তেল চিটে ভাবটা পড়ে না। তো সেই জন্য আমি রান্না করি কি মামনি রান্না করে, আমি এবেলা রান্না করলে আমি গ্যাস পুছে রাখি, ওবেলা রান্না করলে মামনি গ্যাস পুছে রাখে। তো সেই জন্য তেল চিটে ভাবটা আমাদের রান্নাঘরে নেই। তো যাই হোক, চলো এবার আমি বাসন টাসন মেজে নেবো। বাসন মেজে নিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাই অফিস যাবে বলে বেরাবে। তো চলো, এরকম ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আজকের দিনটা তোমাদের রান্না বান্না এইসবই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর তোমাদের এই নতুন বোনটাকে বলো, দিদিকে বোন বলো, দিদি বলো, যাই বলো, বৌদি বলো, যাই বলো, এই বোনটাকে একটুখানি সাপোর্ট করো যাতে আরও এগিয়ে যেতে পারে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই। টাটা।